আজকে আমি পনিরে দো পেঁয়াজি বানাবো। তো প্রথমে আমি এখানে 250 মতো পনির নিয়ে নিয়েছি দেখো, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, আর এখানে পেঁয়াজের মোটা মোটা করে টুকরো করে নিয়েছি, আর এখানে চালমগজ, কাজু, কিশমিশ, পোস্ত, গোটা জিরে, একটু আদা দিয়ে সব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সি জারে। আর আমি তারপরে এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পনিরগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু আজকে আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, বুঝতে পারিনি। তো পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর একটু গাওয়া ঘি দিয়ে দিলাম অল্প একটু। তারপর গোটা সাদা জিরে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যেগুলো মোটা মোটা করে কেটে রেখেছিলাম। একটু হালকা করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। ভাজার পরেই আমি ক্যাপসিকামগুলো আবার দিয়ে দেবো। একটু হালকা করে ভাজা হয়ে গেছে। তারপর ক্যাপসিকাম দিলাম। তোমরা দু পেঁয়াজি কীভাবে রান্না করো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমি এটা নিজে থেকেই, নিজের মন থেকে এরকমভাবেই দু পেঁয়াজি রান্না করলাম। তারপরে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম, পেস্টটা। এখানে আমি হলুদ ব্যবহার করব না, যেহেতু দু পেঁয়াজি আর কাজু পোস্ত সব দেওয়া আছে বলে আমি এখানে হলুদটা ব্যবহার করছি না। এখানে লঙ্কা গুঁড়ো দিলাম, নুন, অল্প চিনি স্বাদ আনার জন্য। চিনিটা দিলে কালারও আসে এবং স্বাদটাও আসে, তরকারি যে একটা স্বাদ থাকে সেই স্বাদটাও বেড়ে যায়। তো আমি এইভাবে মশলাগুলো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। জলটা দিলাম, দিয়ে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। এটা খুব মাখা মাখা হবে, খুব জল হবে না, ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এটা তুমি পরোটা, লুচি, রুটি, ফ্রায়েড রাইস সব দিয়েই খেতে পারবে, সাদা ভাত। তো আমার মেয়ে পনির প্রচণ্ড ভালোবাসে, তার জন্য মেয়ের জন্য পনিরটা আমি সবসময় মাঝে মাঝে করে থাকি। অনেক রকমের রান্না, নতুন ধরনের, যখন যেমন মন চায়। তো আজকে মনে মনে ভাবলাম এইভাবেই দু পেঁয়াজি রান্না করি পনির দিয়ে। তো পনিরগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। আমি নুনটা একটু কম হয়েছিল বলে আবার একটু দিয়েছি। দেখো আমার দু পেঁয়াজি রান্না কমপ্লিট একদম। আমি হলুদ দিইনি, কিন্তু কালারটা দেখো মনে হচ্ছে হলুদ দিয়েছি, কালারটা চলে এসছে। তোমরা তো দেখলে আমি রান্নাটাই হলুদ দিইনি। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আমার এই দেখো দু পেঁয়াজি রান্না কমপ্লিট, একদম রান্না হয়ে গেছে। তোমরা অবশ্যই তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমার পাশে যে বাটন আছে ওটা বেলটা বাজিয়ে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে।